গুড মর্নিং সবাইকে। চলে এসছি একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট নিয়ে। আসলে আমি একটা ভিডিও করেছিলাম, যেটা আমি সবাইকে বলেছিলাম যে আমাকে মেসেজ করতে, আমি দিয়ে দেবো। হয়তো কোনো কারণে আমার হয়ে উঠছে না সবাইকে ডিটেল মেসেজটা করা, তো তার একটা আমি ভিডিও বানিয়েছি ছোট, তো সেটা তোমরা দেখো। আমার মনে হয় সবাই বানাতে পারবে। আমি প্রথমে অবশ্য দেরিয়েছিলাম, কারণ এরকম সাউথ ইন্ডিয়ান খাবার বানাতে খুবই প্রবলেম হয় এবং ভয় হয় ঠিক হলো কি না। তো আমি একটা বানিয়েছি, প্লিজ সবাই দেখো আর কমেন্টে জানাও বানিয়ে কেমন লাগলো তোমাদের খেয়ে। রাভা ইডলি অ্যান্ড নারকেলের চাটনি। আশীর্বাদের রাভা ইডলিটা আমি দোকান থেকে এনেছিলাম। এটা আমি এই বড় চামচের 20 চামচ নিয়ে নিয়েছি। আমি ভেবেছিলাম 20টা বা 22টার মতো ইডলি হলেই আমার হয়ে যাবে। এবার একটু টক দই নিয়ে নিলাম। টক দইটা আর এই রাভা ইডলি এটাকে একটু মিশিয়ে মাখিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট মতো মাখিয়ে রাখলে জিনিসটা নরম হয়ে যাবে। অলরেডি নরম হয়ে গেছে। তো এরপরে আমরা এর সাথে একটু আস্তে আস্তে জল মেশাবো। জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব, ঠিক এরকম ব্যাটার। আমি নুন মিষ্টি দিয়েছিলাম, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টি দিতে পারো। দিয়ে আবার ভালো করে আমি গুলিয়ে নিয়েছিলাম, যাতে কোনো রকম ডেলা না থাকে, যেহেতু গুড় দিয়েছি তো কোনো রকম ডেলা না থাকে। আর ব্যাটারটা ঠিক এরকম স্মুথনেস হবে, কারণ ডেলা ডেলা থাকলে সেটা তখন সেদ্ধ হবে না বা খেতে বাজে লাগবে। সেই জন্য ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর এটা রেখে দেবো। এরপর বানিয়ে নেবো চাটনি, নারকেলের চাটনিটা বানিয়ে নেবো। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, রোস্টেড ছোলা নিয়ে নিয়েছি, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, একটা নারকেল, ধনে পাতাও নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে একটু জল মিশিয়ে দেবো, নুন দিয়ে দেব, এর সাথে একটু দই মিশিয়ে এটার একটা ব্যাটার তৈরি করব, যেটা নারকেলের চাটনি। এই যে আমার নারকেলের চাটনি হয়ে গেছে। চাটনির মধ্যে দেবো তড়কা, তাই কড়াইয়ে সর্ষের তেল নিয়ে তার মধ্যে একটু শুকনো লঙ্কা, কালো সর্ষে দিয়ে কারি পাতা দিয়ে দিলাম। মেকারগুলো বার করে নিয়েছি, কিন্তু এই ইডলি মেকারে না আমি করতে খুব একটা কমফোর্টেবল হই না। আমি হয়তো এরকম করে দিলাম, তো মানে এটা হবে তো এটা হবে না, সেটা হবে তো ওটা হবে না। তো আমি একটা বড় স্টিলের হাঁড়ি নিই, নিয়ে সেটাতে জল গরম করতে দিই, একটা একটা করে দিই, এবং সেটা খুব তাড়াতাড়ি হয়। আমার কমফোর্টেবল লাগে। তোমাদের যদি মনে হয় যে তোমরা ইডলি মেকারে করবে, একটু সময় লাগবে, বাট করবে বেটার। একসাথে অনেকগুলো হয়ে যাবে, কারণ 4টে বাটি মানে 12টা ইডলি একসাথে হবে। কিন্তু প্রথম মানে ওপরেরটা একটু তাড়াতাড়ি হবে, সেকেন্ডেরটা একটু দেরি হবে। এরকম করে আমার প্রথমবার হয়েছিল। আর যদি কারোর একবারে ওই কড়াইয়ের মধ্যে যে ইডলি মেকারগুলো থাকে না, ওটাও বেটার, ওটাও হতে পারে। তুমি বাটি দিয়ে গরম জলে বসিয়ে দিলেই হতে পারে, নানা রকম হতে পারে, মানে শেপটা আলাদা হবে, বাট হয়। এটা কীভাবে হয় আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়ির মধ্যে একটু জল নেব, জল নিয়ে ইডলি মেকারগুলো বসে। আর সে জল নিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড, এগুলো একটু ধুয়ে নেবো। উফ, গেল চুলটা গেল খুলে। এত যে বিরক্ত লাগে না, দূর। ধুয়ে নিয়ে নিলাম। এবার একটু তেল ব্রাশ করে দেবো। তেলের জায়গায় আমি ঘি ব্রাশ করে নেবো। ঘি ব্রাশ করে নিলে কি হবে, ইডলিগুলো তুলতে সুবিধে হবে। আমার মনে হয় ঘি দেওয়াটাই বেটার। তোমরা ঘি দিও, কারণ তেলের থেকে ঘি অনেক হেলদি। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কারণ জলটা তো ফুটতে দিতে হবে। আর এই স্ট্যান্ডের ওপরেই আমি এগুলো রাখবো। এখন ইডলি মেকারে নিয়ে নিলাম। এটা আবার হাতে নিয়েই করতে হয়। এই যে ইডলিগুলো দিয়ে দিয়েছি, এবার এর উপর একটা ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে। এবার এটা দেখতে হবে যে হয়েছে কিনা। মাঝখানে একবার ঢাকা তুলে তার মধ্যে ছুরি দিয়ে, যেভাবে আমরা কেক দেখি, যেটা হয়েছে কিনা। হয়ে গেছে আমার ইডলি। এটা বানাবো, তাহলে 12খানা ইডলি হয়ে যাবে। এবার ইডলিগুলো তুলে নেওয়ার পালা। কি সুন্দর উঠে আসবে। এইরকম ছুরি নেব, ছুরি নিয়ে ইডলিগুলো সুন্দর করে তুলে ফেলবো। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। এটা ওই জন্য তেল ব্রাশ বা ঘি ব্রাশ করতে হয়, তো সেই জন্য আমি করেছি। কি নরমও হয়েছে, মানে জাস্ট ভাবতে পারিনি। থ্যাংক গড, আমি সাকসেসফুল। কি সুন্দর লাগছে। আমার ইডলি তুলতে খুব ভালো লাগে, খুব মজা লাগে এই জিনিসটা। তোমরা কিন্তু বলো কেমন লাগলো। হ্যাঁ,
আর এটা খুব ভালো একটা হেলদি একটা খাবার, যেহেতু সুজি দিয়ে বানানো, নো আটা, নো ময়দা, নো চাল। তো আমার মনে হয় বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো, অফিসে পাঠাতে গেলেও খুব ভালো। দেখো কত ইডলি বানিয়ে ফেলেছি, চাটনিও রেডি। কিন্তু আমার এবার হচ্ছে খাওয়ার পালা। দেখি কর্তামশাইকে ডাকি। আমি এখন রেডি করে নিচ্ছি কর্তামশাইয়ের জন্য খাবার। বাহ, বাইরে বৃষ্টি পড়ছে। চাটনি টাটনি ঠিকঠাক, সবকিছু নুন মিষ্টি ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, তুমি আমার একটু অডিয়েন্সদের একটু বলে দাও যে এরকম হেলদি অ্যান্ড টেস্টি খাবার আমি তোমাকে দিই, বলো, এবং সেটা সবাই যাতে বানিয়ে। হ্যাঁ, আজকে বানিয়েছে, দিয়েছে। এই আজকে বানাইনি, অনেকবারই বানিয়েছি, ভিডিওটা দেওয়া হয়নি। হ্যাঁ, অনেকবার বানিয়েছে, বছরে 10-12 বার পরে। তো ভালো হয়েছে, খাবেন আপনারা হেলদি খাবার। সবাই এটা বানাও, বানিয়ে জানাও কেমন লাগলো। আর এটা খুবই সুন্দর এবং সুস্বাদু একটা খাবার। প্লিজ কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো।